নমস্কার, বেঙ্গল এডুকেশন গাইড চ্যানেল ও ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাই। আজ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ইতিহাস থেকে 50টি প্রশ্নোত্তর আলোচনা করা হলো। তাহলে চলুন শুরু করি। মহাবিদ্রোহের সূচনা কবে হয়েছিল? 29শে মার্চ 1857 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহ কার হাত ধরে সূচনা হয়েছিল? সিপাহী মঙ্গল পাণ্ডের হাত ধরে। মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহ কোথায় শুরু করেছিলেন? পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রিতে। মুর্শিদাবাদের বহরমপুরে 19 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রিতে কবে বিদ্রোহ শুরু হয়েছিল? 22শে ফেব্রুয়ারি 1857 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের মধ্যে কোন বিষয় নিয়ে বিদ্রোহ শুরু হয়েছিল? এনফিল্ড কার্তুজ নিয়ে। এনফিল্ড কার্তুজ কি দিয়ে তৈরি বলে সেনাবাহিনীতে গুজব রটে গিয়েছিল? শূকর ও গরুর চর্বি চামড়া দিয়ে তৈরি। এনফিল্ড কার্তুজ দ্বারা কেন বিদ্রোহ ছড়িয়ে পড়ে? কারণ এনফিল্ড কার্তুজ বন্দুকে ভরার জন্য দাঁতে ছিঁড়ে প্রস্তুত করতে হতো। এনফিল্ড কার্তুজ নিয়ে প্রথম বিদ্রোহ কবে কোথায় হয়েছিল? 22শে জানুয়ারি দমদমে। মঙ্গল পাণ্ডের ফাঁসি কবে হয়েছিল? 8ই এপ্রিল 1857 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। কানপুরে কে কবে বিদ্রোহ শুরু করেন? 4ই জুন 1857 খ্রিস্টাব্দে নানা সাহেব। মঙ্গল পাণ্ডে কে সমর্থন করার জন্য কাকে ফাঁসি দেওয়া হয়েছিল? ঈশ্বরী পাণ্ডেকে। দ্বিতীয় বাহাদুর শাহকে কারা স্বাধীন সম্রাট হিসেবে ঘোষণা করেন? স্বাধীন মোগল সম্রাট হিসেবে। বিদ্রোহী সিপাহীরা। এলাহাবাদের বিদ্রোহ কবে শুরু হয়েছিল? 6ই জুন 1857 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন? বিনায়ক দামোদর সাবরকর। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে জাতীয় মুক্তি সংগ্রাম কারা বলেছেন? কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঞ্জেলস। সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রথম শহীদ কাকে বলা হয়? মঙ্গল পাণ্ডেকে। সিপাহী বিদ্রোহে কারা কারা নেতৃত্ব দান করেছিলেন? কানপুরের নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, অযোধ্যার বেগম হজরত মহল, তাতিয়া টোপে প্রভৃতি। সিপাহী বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে উল্লেখ কে করেছেন? সুরেন্দ্রনাথ সেন। এনফিল্ড কার্তুজকে কি নামে ডাকা হতো? টোটা। ঝাঁসির রানী লক্ষ্মীবাই কেন যুদ্ধ করেছিলেন? লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির দ্বারা তার দত্তক পুত্র থাকা সত্ত্বেও সমস্ত রাজ্য ব্রিটিশ অন্তর্ভুক্ত হয়ে যায়। ঝাঁসির রানী লক্ষ্মীবাই এর আসল নাম কি ছিল? মানু। তাতিয়া তোপে কে ছিলেন? কানপুরের শাসক নানা সাহেবের সেনাপতি। ভারতের কোন কোন শহরে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল? দিল্লি, লখনৌ, কানপুর, ঝাঁসি, এলাহাবাদ, অমৃতসর, আলিগড়, মেরঠ, বেরেলি প্রভৃতি স্থানে। সিপাহী বিদ্রোহে বিহার থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? কুনওয়াল সিং। সিপাহী বিদ্রোহে কোন কোন কারণ বিশ্লেষণ
করা হয়ে থাকে। রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় ও সিপাহী অসন্তোষ। প্রশাসনিকভাবে সিপাহী বিদ্রোহ কবে সমাপ্ত বলে ঘোষণা করা হয়? 8ই জুলাই 1857 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের ফলাফল কী হয়েছিল? সাধারণত সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। সিপাহী বিদ্রোহ নিয়ন্ত্রণ করার শ্রেয় কাকে দেওয়া হয়েছিল? লর্ড ক্যানিংকে। ব্রিটিশ সরকার লর্ড ক্যানিংকে কোন উপাধিতে ভূষিত করেন? রাষ্ট্রের শান্তি। সিপাহী বিদ্রোহকে আর কোন কোন নামে জানা যায়? মহাবিদ্রোহ বা সামন্ত বিদ্রোহ বা কৃষক বিদ্রোহ বা জমিদার বিদ্রোহ নামে ডাকা যায়। সিপাহী বিদ্রোহে কারা কারা যোগদান করেননি? মহাজন, শিক্ষিত সম্প্রদায় ও ব্যবসায়ীগণ যোগদান করেননি। সিপাহী বিদ্রোহ দমনের জন্য দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়েছিল? রেঙ্গুন অর্থাৎ মায়ানমারে। তাঁতিয়া তোপে ও বেগম হজরত মহল প্রাণ রক্ষার জন্য কোথায় পালিয়ে গিয়েছিলেন? নেপালে। সিপাহী বিদ্রোহের ফলাফল হিসেবে ভারত শাসন আইন কবে পাস হয়েছিল? 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। ভারত শাসন আইন কোথায় পাস হয়েছিল? ব্রিটিশ পার্লামেন্টে। সিপাহী বিদ্রোহের পর কিভাবে ভারত শাসন চালানো হবে বলে স্থির হয়েছিল? ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার রাজপ্রতিনিধি বা ভাইসরয়ের মাধ্যমে। মহারানী ভিক্টোরিয়া নিজেকে কি হিসেবে ঘোষণা করেন? ভারতের সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করেন। মহারানী ভিক্টোরিয়া কাকে প্রথম ভারতের ভাইসরয় নিয়োগ করেন? লর্ড ক্যানিংকে। সিপাহী বিদ্রোহ দমনের পর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কবে জারি হয়েছিল? 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কোথায় জারি করা হয়েছিল? ভারতের এলাহাবাদ শহরে জারি করা হয়েছিল। কতজন সদস্য নিয়ে ইন্ডিয়া কাউন্সিল গঠিত হয়েছিল? 15 জন সদস্য নিয়ে। ভারতীয় পরিষদীয় আইন কবে পাস হয়েছিল? 1861 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের পর ভারতবাসীকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল? 2টি ভাগে ভাগ করা হয়েছিল, একটি সামরিক জাতি এবং অন্যটি অসামরিক জাতি। ব্রিটিশরা সামরিক জাতি হিসেবে কাদেরকে চিহ্নিত করেন? পাঠান, শিখ, গোর্খা, রাজপুত প্রভৃতি। ব্রিটিশরা অসামরিক জাতি হিসেবে কাদেরকে চিহ্নিত করেন? বাঙালি, বিহারি প্রভৃতি। মহারানীর ঘোষণাপত্রকে কি বলে জানা যায়? ভারতের ম্যাগনা কার্টা। মহারানীর ঘোষণাপত্রকে কে রাজনৈতিক ধাপ্পা বলেছেন? বিপিনচন্দ্র পাল। মহারানীর ঘোষণাপত্র এলাহাবাদে কে পাঠ করে শোনান? লর্ড ডালহৌসি। মহাবিদ্রোহের পর ব্রিটিশরা কতদিন ভারতে শাসন কার্য চালিয়েছিলেন? 90 বছর, 1947 সাল পর্যন্ত। এই পাঠের আপনি যদি PDF চান, নিচে স্ক্রল করে আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন। এটি হলো একটি ওয়েবসাইট, এর লিংক আমি নিচে বিবরণে দিয়ে দিব। এরকমই আরও পাঠ চাইলে আপনি নিচে এগুলি পড়ে নিতে পারেন ও ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ওকে, থ্যাংক ইউ।